দুই, আমাদের বাড়িতে বাপ মারা মর্যাদা পাচ্ছে না, তার একটা কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক যখন বিয়ে করবে, কোনো একটা ছেলে একটা মেয়ে, চারটে গুণ দেখে বিয়ে করো। কটা? চারটা। এক, তার রূপ আছে কিনা দেখো। দুই, তার বাপের টাকা আছে কিনা দেখো। তিন, বংশ ভালো কিনা দেখো। চার, তার দিনদারিতা আছে কিনা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ পর্যায়ে বলছেন ফাসবার বিযাতিদ দ্বীন, তার ভিতরে যদি দিনদারিতা থাকে তোমরা বিবাহের জন্য ওকে আগে প্রাধান্য দাও। আমাদের বিপরীত, বেটার বহু দেখতে গেছে, বেটিকে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ গো মা তোমার নাম কি? বলছে শেফালি। সাংঘাতিক নাম তো। তোমরা কটা ভাই বোন? বলছে ভাই নাই, আর দুটো বোন। তোমার আব্বা কি করে? না আমার আব্বার 6টা ডাম্পার আছে, আর আর ওই বাজারে রাস্তার উপরে 8টা দোকান আছে ভাড়ায় দেওয়া। বলছে তাই? বলছে হ্যাঁ। এই লোক তখন বলছে আমার পছন্দ মা, পছন্দ। আসলে মেয়ে পছন্দ হয়নি, এই যে ডাম্পার দেখেছে। ও মনে মনে হিসাব করছে যে বুড়ো মরে গেলে 2টো ডাম্পার পাবে আমার বেটা, আর 8টা দোকানে 4টে দোকান পেয়ে যাচ্ছে রাস্তার ধারে। হিসাব করছে নিয়েছে। লাস্টে জিজ্ঞেস করছে মা তুমি কি করো? মেয়েটা হাসতে হাসতে বলছে আমি এখন কিছু করি না, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছি। তো বলছে মা কিছু তো একটা তুমি করো, আমার ছেলে তো একটা ফার্মেসি কাজ করে, তুমি কি করো মা একটু বলো না। বলছে আমি তেমন কিছু করি না, একটা বড় মোবাইলে টিকটকে ভিডিও করি। ও আবার বাড়ি এসে বলছে জানো না আমাদের যে বৌমা হচ্ছে, এত তো আছে মাল জাল, আবার টিকটকে নায়িকা, সাংঘাতিক ব্যাপার। তা ও যদি টিকটকের নায়িকাকে যদি বৌমা বানিয়ে আনে, তা ভাত পাবে না, ঝাঁটার বাড়ি চলবে, ঝাঁটার বাড়ি চলবে। অন্তত বৌমাটা নির্বাচন করুন যে বৌমাটা হাদিস কোরআন কিছু জানে কিনা। মা তুমি কোরআন মাজিদ পড়তে পারো? তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে? মা তোমার মামারা কেমন নামাজ টামাজ পড়ে? আচ্ছা তোমাদের বাড়ি এই লটারি দেখছে আলমারির উপরে, কি ব্যাপার? তোমার আব্বা কি মা লটারি কাটে? হ্যাঁ গো মা তোমাদের বাড়িতে কই পর্দা পুরসিদা দেখছি না। তোমার আব্বা এত বড় বাড়ি করলো, পাঁচিল দিয়ে ঘিরতে পারলো না, যে পরপুরুষ বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে কেন? কই তোমরা মুখ টুক ঢেকে ঘুরছো না কেন? এ বেহায়ার মতো ঘুরছো। এটা কেউ কোনোদিন বলে না, শুধু বলছে রাস্তার ধারে জমি আছে তোমাদের, হ্যাঁ জমি আছে, শুধু এটা বলছে। না ওইসব সিস্টেম হয়তো আপনাদের মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। আপনার এখানে বেশি, হ্যাঁ বিয়েতে টাকা পয়সা আপনাদের দিকেও নেই। আল্লাহু আকবার। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। টাকারও বদলে বেটা বিক্রি করিলে, গোকর্ণের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ। শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? মেয়ে টিকটক করুক, অসুবিধা নাই, মাল পেলেই হলো। কি বললাম বুঝলেন না? বৌমা হয়ে বাড়ি এসেছে, ছেলেটা এত বাপ মা ভক্ত বেটা। 25 বছর বয়স, কলেজে পড়তো বহরমপুরে। 3টের সময় কলেজ ছুটি হতো, হোটেলে ভাত খেত না। বাড়ি এসে 4টের সময় ওর মায়ের হাতের তরকারি খেত। যে মা তোমার হাতের মতো স্বাদ বহরমপুরে আর কোনো হোটেলে নাই তরকারি।
বাড়ি চলে আসতো, মা ভাত দিত। 25 বছর পর্যন্ত মায়ের হাতে রান্না খেয়েছে। আর এই টিকটকের নায়িকা এসে 25 ঘন্টা 2টো রাত এক বালিশে মাথা দিয়ে থেকেছে। ওই ছেলেটা সকালে উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। কি বল না? বলছে, তুই আর আব্বা লোক ঠিক জুতের লাই, তোরা দুজন আলাদা গোয়াল ঘরে রান্না করে খা, আমরা দুজনে গ্যাস লে উপরে খাই। দেখুন, এই যে টিকটকের নায়িকা, এটা চরিত্র। কি বলছে বুঝতে পারছেন না? তাহলে যেমন কর্ম তেমন ফল। আপনি আঙ্গুরের গাছ লাগিয়েছেন, কমলা লেবু আশা করলে তো হবে না। হ্যাঁ, বৌমা এনেছেন টিকটকের, ওর থেকে ভাতের আশা করতে পারেন? পারেন? একদম পারেন না। আপনাকে খারাপ কিছু করেন না, ঠিকই করছে। এ কথাটা আবার মানুষ বলবে যে পিতামাতার মর্যাদা কমিয়ে দিলেন। একদম কমায়নি, এটা আপনার ব্যবহারের মর্যাদাটা কমালাম। একটু আল্লাহওয়ালা মেয়ে দেখে চিন্তা ভাবনা করুন। বাড়ি বৌমা করব, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলে আমিন। চলুন, তাহলে নারী মা হিসাবে ওদের মর্যাদা কতটা, ছোট্ট একটা হাদিস আপনি শুনে নেন। আল্লাহর নবীর কাছে একজন এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার বাড়িতে সব থেকে বেশি ভালোবাসার হকদার কে? রাসূলুল্লাহ বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? আল্লাহর নবী, তারপরে কে? নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান? ও দয়ার নবী, তারপরে কে? নবীজি বলছেন, তারপরে তোমার মা। 4 নম্বরে নবীজি বলেছেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার বাপ। আচ্ছা, পিতামাতার পায়ের তলায় কি? কে বলেছে আপনাকে? পিতামাতার পায়ের তলায় জান্নাত, এরকম কোন হাদিস আমার জানা নেই। মায়ের পায়ের তলায় জান্নাত, হাদিসে যে শব্দটা এসেছে ওটা মায়ের কথা বলা হয়েছে, তাই তো? মায়ের কথা, পিতা মাতা নয়। পিতা মানে কি? পুরুষ, তাই না? আমরা দুটো জায়গায় পুরুষের নামে জান্নাত দিয়ে দিয়েছি। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, একেবারে মিছে কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আর কেউ যদি বলে পিতার পায়ের তলায় জান্নাত, না, আমরা চলতি গতিতে বলে দিই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শব্দটা হাদিসে যেটা এসেছে, মায়ের পায়ের তলায় জান্নাত। ইসলামে মায়ের মর্যাদা বেশি। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, কন্যা হিসাবে ওর মর্যাদা কতটা, এই হাদিসটা শুনলে আপনি চমকে যাবেন। আল্লাহ, অনেকজনের পরপর 4টে বেটি হয়ে গেছে, তার শাশুড়ি বারবার ওকে গুতা মারছে, তোর সঙ্গে তখন আমার বেটার বিয়ে দেওয়াটাই ভুল হয়ে গেল, একটা বেটা জন্ম দিতে পারলি না। ওতে ফটিকের বেটি তখন বলেছিল, কি ভুল কাজ যে করলাম, মাথায় বাড়ি দিচ্ছে। একদিন 3টে বেটার আমি হয়ে যেত আমার বেটার। এই শাশুড়ি, দোষ কি তোমার বৌমার না তোমার বেটার? তুমি কাকে দোষ দিতে চাইছো? ছেলে মেয়ে এই ডিসিশন কে নেন? কে? আল্লাহ। কাউকে তো নিঃসন্তান করে দিয়েছে, তার শাশুড়ি কি বলবে? কারো সন্তান বিকলাঙ্গ আছে না নেই? চলুন, মেয়ে গেছে বলে টেনশন করছেন তো? আমি মুমতাজুল ইসলাম আপনাকে একটা আশ্চর্য হাদিসের টুকরো বলছি, শুনে নেন। এক, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন। হঠাৎ করে দরজাতে কে? একজন মহিলা, হাতে তার 2টো কন্যা বাচ্চা আছে। আমাকে কিছু খেতে দাও। তা আম্মাজান আয়েশা, কোন লোকের স্ত্রী? নবীজির, তাই না? বাড়িতে খাবার নাই, একটা খাজুর ছিল। খাজুরটা আয়েশার হাতে, আয়েশা ওই মহিলাটির হাতে দিয়েছেন। মহিলাটি আবার খাজুরটা 2টো মাঝখান থেকে ফেড়ে 2টো কন্যা সন্তানের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বাড়ি এলেন। আসার পরে আল্লাহ রসুলকে আয়েশা ঘটনাটা বিস্তারিত ভাবে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন কন্যার বাপ যদি তার কন্যাকে নিয়ে বিপদগ্রস্ত হয়, বিবাহ দেওয়াতে যে কোনো ব্যাপারে যদি বিপদগ্রস্ত হয়, জেনে রাখো আয়েশা, আমি আর ওই বিপদগ্রস্ত কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো বলে 2টা আঙুল এক জায়গায় জমা করে দিলেন। আপনার মতো ভাগ্যবান পুরুষ মানুষ আর পৃথিবীতে কেউ আছে যে আপনি ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে থাকবেন? মেয়ে হয়েছে বলে মুখ ভারী করেন কেন?
মেয়ে হয়েছেন বলে মুখ বাড়ি করেন কেন? দুটো একটা কাজ করবেন, বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা মিষ্টি যা আনবেন প্রথমে মেয়ের হাতে দেবেন। কার হাতে দেবেন? মেয়ের হাতে। বাড়িতে বরকত নেই, যাদের মেয়ে হয়েছে আমি তো বলবো তাদের বাড়িতে বরকত বেশি, অবশ্যই বরকত বেশি। নাম্বার 3, বাড়িতে যখন যাবেন আপনার মেয়ের কপালে চুমো দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কপালে চুমো দিতেন। বাচ্চা মেয়ে 10 বছর 11 বছর বয়স, কপালে চুমু দিবেন, মা চুমু দেবেন, আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে। মেয়েদের সেবা যত্ন করলে সত্যি যে মালে বরকত হয় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি নিজে পরীক্ষিত ব্যক্তি, এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। যে আমি মমতাজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা চালাই, এতিমখানা মাদ্রাসা পূর্ব বর্ধমানে। তা 200-250 মেয়ে পড়াশোনা করছে ফ্রিতে। আমার মাদ্রাসায় জলসা আছে 16ই মার্চে। তা ভাই যেন উনি যাবেন, অতিথিতে ওনারও নাম আছে হ্যান্ডবিলে। যাই হোক, তা ওখানে আমি দেখেছি জঙ্গলমহলে আমার মাদ্রাসা, টোটাল যে গ্রামে আমার মাদ্রাসাটা 30টা ঘরের বসবাস। আব্দুস সুবহান আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি আমার বন্ধুবর মানুষ, উনিও বক্তা মানুষ। উনি গত বছরে জলসাতে আমার গিয়েছিলেন, নিজের চোখে দেখে এসেছেন, নিজে দান পর্যন্ত করে এসেছেন। 1 শতক জমি জায়গা কিচ্ছু নেই। পৃথিবীর এরকম কোন মাদ্রাসা শুনেছেন যে চাল বাজার থেকে কিনে এনে রান্না করতে হয়? শুনেছেন কোনোদিন? আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, যেখানে চাল মাসে মাসে কিনে এনে রান্না করতে হয়, মানে চাল ওঠে না। 30টা ঘরের বসবাস, 20-25 কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম গ্রাম নেই। 2টো গ্রাম আছে ছোট ছোট অল্প অল্প গ্রাম। তা কখনো কখনো চাল টাল ফুরিয়ে গেলে মাদ্রাসার যারা দায়িত্বে আছে শিক্ষিকারা ফোন করে বলে, হুজুর আজকে চাল নাই, চুপচাপ মেরে থাক, চাল ঠিক পৌঁছে যাবে, কেউ না কেউ পাঠাবে। 2 মাস আগের কথা বলছি, আল্লাহর কসম 1 লিটারও চাল নাই মাদ্রাসাতে। মনে মনে ভাবছে কি করব কি করব। হাওড়া জেলার একটা লোক ফোন করে বলছে, হুজুর, একটা মেয়ে বর্ধমানে বলছে, হুজুর আমি আমেরিকাতে থাকি, একজন মহিলা, আমি সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখি, আমি বর্ধমানে আছি, তা আপনার মাদ্রাসা আমি তো যেতে পারবো না, খুব ব্যস্ত। তা আমি মোটামুটি 30-40 বস্তা চাল যা দাম হবে টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, দয়া করে আপনি কিনে দেন। আমি মনে মনে ভাবলাম, সত্যি আল্লাহ, মেয়েদের সেবা যত্ন করলে যে বরকত হয়, এতিমদের পাশে দাঁড়ালে যে বরকত হয়, তুমি ছাড়া আর কেউ এ কথা জানে না। আমি প্রথমেই বক্তব্য শুরুতে বলেছিলাম, মেয়েদের পিছনে বেশি বেশি টাকা খরচা করবেন, বাজারে সেরা মাল কিনে আপনার বেটিকে দেবেন, ঈদের দিনের সব থেকে দামি জামাটা আপনার মেয়েকে কিনে দেবেন। আপনার মতো বোকা লোক আর কেউ আছে? মেয়েকে অবহেলা করছেন, এর মাধ্যমে আপনি ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে থাকবেন। কি 4টিখানি বড় কথা। তবে হ্যাঁ, মেয়েটাকে সেইভাবে লালন পালন করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? ওই চুস প্যান্ট পরিয়ে দিলে না ঢ্যাং 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 করে জলসার মেলাতে ঘুরবে, এই রকম মেয়ে নয়। যদি বলছেন এতক্ষণ পরে এবারে কথাটা বললেন, জি না, ওই রকম মেয়ে নয়। ইসলামিক জ্ঞান থাকবে, পর্দার ব্যাপারে বলবেন, ওর মাকে দিয়ে গোপন বিষয়গুলো সাবধান করবেন। আপনি তো পুরুষ মানুষ, আব্বা লজ্জা করবে, বলবেন যে মা কোনো ছেলের সঙ্গে কথা বলো না, পর্দার সঙ্গে থাকো মা, তোমারই জন্য আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমারই পেটে জন্ম হয়েছে আল্লাহ নবীর, তোমারই পেটে জন্ম হয়েছে ইমাম বুখারীর, তোমারই পেটে জন্ম হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল, তোমারই পেটে জন্ম হয়েছে কাবা শরীফের ইমাম। মা, তোমারই পেট থেকে সারা পৃথিবীর বিপ্লব ঘটেছে। সারা পৃথিবীতে যত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের আগমন, প্রত্যেক মানুষ মাটির তলা থেকে আসেনি, মায়েদেরই পেট থেকে ঘটেছে। এই শিক্ষাগুলো দেবেন, এর জন্য প্রস্তুত করতে হবে আপনার স্ত্রীকে। ওই জন্য আল্লাহওয়ালি মেয়েকে বিয়ে করবেন, বিয়ে করলে সন্তান প্রতিপালনের ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকবে সে। চলুন, তাহলে এতক্ষণ নারীর অনেক মর্যাদার কথা বললাম, কন্যা হিসাবে বললাম। এবার আপনাদেরকে এরকম কোন হাদিস জানা আছে যে আল্লাহর নবী বলেছেন যে পুরুষ মানুষ যদি এই কাজ করে জান্নাত চলে যাবে? 2-3টে কাজ, এমন কোন কাজ শুধু পুরুষের জন্য বলেছেন আল্লাহর নবী, এটা কারো জানা আছে? আছে? নাই। অথচ আল্লাহর নবী নারীদের ব্যাপারে বলছে, মহিলারা এই 4টে কাজ যদি তোমরা করো
তোমরা ডাইরেক্ট জান্নাতে তো যাবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এক আল্লাহর নবী বলেছেন, আল মারহাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। একজন মেয়ে কতদিন নামাজ পড়বে? 1 মাসে কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন। বাকি দিনগুলো তার ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কাজা করা লাগবে না। বন্ধুরে আমার, আর একটা কথা নবী বলেছেন, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। 3 নম্বরে কি করবে? স্বামীর সেবা করবে। করে তো আপনাদের এখানে? এই স্ত্রীরা সেবা যত্ন করছে? এ বলছে খুব কম, মানে বেচারা বিপদে আছে গো। বলছে খুব কম, পরিচিত মানুষ তো, ওই জন্য বললাম। বলছে খুব কম, ওই কোন একটা লোকে মাথা নাড়াচ্ছে, মানে খুব বিপদে আছে লোকটা। যাই হোক, গ্রামের দায়িত্বশীল মানুষের একটু গিয়ে ঠিক করে দিবেন, বুড়ো বয়সে বেচারা খুব ভুগছে। যে একজন মেয়ে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে স্বামীর সেবা করার মাধ্যমেই জান্নাত যাওয়া যাবে। চলুন, আল্লাহর নবী একজন বিবি ছিলেন, ওনার নাম হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজিকে কত ভালোবাসতেন, একটা হাদিসের অংশ শুনুন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, নবীজিকে দেখেছি ওই গেলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার তিনি পানি পান করতেন। খুব গরিব ফ্যামিলির মানুষ, আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন মাংস রান্না হতো না, যদি কোনোদিন হতো, আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, আমি নবীজিকে দেখেছি দস্তরখান থেকে হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রীরা কি করতেন? এক অপরের আঁটু খেতেন। এখন চলে হারাম করে যা বিড়ি টানছে সারাদিন, ওর মুখের যা গন্ধ, আল্লাহ, ওর বউ যে থাকে ওর পাশে, এটা আলহামদুলিল্লাহ। ছি ছি ছি, সারাদিন বিড়ি টানছ, সারাদিন খৈনি গুটকা খাচ্ছে, খাচ্ছে না? ও যা মুখের গন্ধ, ওর বউ তো দূরের কথা, ফেরেশতারাও টিকতে পারে না। শুধু ওর কপাল খারাপ বলে আপনার কাছে থাকে, ইলে না? তাছাড়া আপনার মতো লোকের কাছেও থাকতো না। আল্লাহু আকবার। জি।